এক বুক জল পেরিয়ে তারপর বিদ্যালয়ে আসছেন প্রধান শিক্ষক। এমনকি তার পায়ে জুতো পর্যন্ত নেই। জল কাদার রাস্তায় জুতো পরা বড় দায়। জামা প্যান্ট ভিজিয়ে একেবারে যেন যাচ্ছে তাই পরিস্থিতি। এই বিদ্যালয় এমন একটা গ্রামে রয়েছে যেখানে পৌঁছানোর কোনো রাস্তাই নেই। গ্রামবাসীরা যাতায়াত করেন ডিঙি নৌকার মাধ্যমে। প্রত্যেকের যেমন সাইকেল মোটরসাইকেল কেনার শখ থাকে, তেমনি এই গ্রামের বাসিন্দারা কেনেন নৌকা। পূর্ব বর্ধমানের কেতুগ্রাম 2 নম্বর ব্লকের সীতাহাটি পঞ্চায়েতের বিধানপল্লী গ্রামের অবস্থা অত্যন্ত ভয়াবহ। প্রধান সড়ক থেকে বিধানপল্লী গ্রামে পৌঁছাতে প্রায় 2 কিলোমিটার জলকাদার মাঠের রাস্তা পেরোতে হয়। তারপরই রয়েছে ঈশানী নদী বা কাঁদর, যেখানে একটা বাঁশের সেতু আছে। সেই সেতু পার করলে তবেই গ্রামে পৌঁছানো যায়। কিন্তু বর্তমানে সেই বাঁশের সেতুও অনেকটাই জলের তলায়। বাধ্য হয়ে স্কুলের প্রধান শিক্ষককে এক বুক জল পেরিয়ে তারপর কোনো রকমে পৌঁছাতে হচ্ছে বিদ্যালয়ে। বিদ্যালয়ের আলমারিতে তার আলাদা জামা প্যান্টও রাখা রয়েছে। জল পেরিয়ে আসতে গিয়ে তিনি ভিজে যান এবং তারপর আবার পোশাক বদলে নেন বিদ্যালয়েই। উদ্ধারণপুর বিধানপল্লী অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুকুমার দাস বলেন, আমরা ভিজে যাই, জলে কাদাতে ভিজে যায়, পড়ে যায়, তখন তো এই ড্রেসে তো পড়ানো যাবে না ছাত্রছাত্রীকে, বা থাকাও যাবে না। সেই জন্য ড্রেস এক সাইড রাখাই আছে, জুতো থেকে প্যান্ট থেকে জামা থেকে সবই রেখেছি। তবে আমার বিশ্বাস যে আমার প্রশাসন নিশ্চয়ই হেল্প করবে, এখন না হলেও আমাদেরকে হেল্প করবে, আমাদেরকে দেখবে এই বিষয়টা। একটা শিক্ষা প্রতিষ্ঠান যাতে বন্ধ হয়ে না যায় তাতে দেখুক এবং এটা সুব্যবস্থা একটা করে দিক। এটা তাতে সবারই মঙ্গল হবে। এবং এই রাস্তাঘাটটা শুধু গ্রামবাসীর নয়, এই এলাকার এই সীতাহাটি অঞ্চলের সমস্ত জনগণের বাসিন্দাদের এখানে জমি জায়গা আছে, তারা চাষবাসের ক্ষেত্রে এখানে আসে এবং যায়, তারা নিত্যদিন তারাও এইভাবে কষ্ট করেই যায় এবং এই রাস্তাঘাটটা খুবই প্রয়োজন।